দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানাবো শিরোনাম। আসন্ন নির্বাচন হবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। কক্সবাজারে সালাউদ্দিন আহমদ। বিভিন্ন এলাকায় গণসংযোগ। এই নির্বাচন হবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈর শাসন মুক্ত, চিরস্থায়ীভাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের নির্বাচন। ভোটে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে নৌবাহিনী। থাকবে ৫,০০০ সদস্য। রাষ্ট্রপতি কুচকাওয়াজে জানালেন বাহিনী প্রধান। আমদানির ঘোষণায় পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৪০ টাকা। ব্যবসায়ীদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। সরকার সুযোগ দিচ্ছে দেশি ব্যাপারী করে, দেশি ব্যাপারীরা এই সুযোগে একদম ফুল মুনাফা আদায় করে নিচ্ছে। অতি শীঘ্রই সরকার কাছে আবেদন জানাচ্ছি, খুব দ্রুত যাতে এই দেশে আড়তে যাতে মালগুলো আসে। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ষষ্ঠ দিনের গণসংযোগে কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। হারবাং ও বড়ইতলী ইউনিয়নের অলিগলিতে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। বলেন, এই নির্বাচন হবে অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। ফ্যাসিবাদ মুক্ত শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চান। সকালে বিশাল বহর নিয়ে কক্সবাজারের চকরিয়ার হারবাং ও বড়ইতলী ইউনিয়নের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। ৬ দিনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে হারবাং বাজারে একটি পথসভায় যোগ দেন সালাউদ্দিন আহমদ। সেখানে তিনি দাবি করেন খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। তার দেশে ফেরা নিয়ে কেউ কেউ যে অপরাজনীতি করছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেন তিনি। যারা দেশের পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা দেশের শান্তি সমৃদ্ধি এবং উন্নয়নের পক্ষে, তাদেরকেই আমাদের নির্বাচিত করতে হবে। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের উন্নয়নে আমূল পরিবর্তন আসবে বলে দাবি করেন তিনি। জানান, তার নির্বাচনী এলাকায় দারিদ্র্য দূরীকরণ এবং বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমাদেরকে বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। এছাড়া দিনভর নানা সাংগঠনিক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির নেতা। শহীদুল সুমন, যমুনা নিউজ। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে জাহাজ ক্রাফটের পাশাপাশি ৫,০০০ নৌ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সমুদ্রে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী ধারাবাহিকভাবে কাজ করছে। আর নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীর কাছে আসার পর বেড়েছে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা। সকালে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে গার্ড অব অনার প্রদান করেন ক্যাডেটরা। পরে তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন। এবার নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩ ব্যাচের ৩ বছরের কঠোর প্রশিক্ষণ শেষে ২ জন নারী সহ মোট ৩১ জন অফিসার সাব লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। সকল বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ বিএনএ সোড অব অনার এবং দ্বিতীয় সেরা মিডশিপম্যান SM আবরার ওবায়েদ নৌপ্রধান স্বর্ণপদক অর্জন করেন। দেশের সমুদ্র ভিত্তিক অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়নে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন বাহিনী প্রধান। নবীন অফিসারদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে অটল থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ নৌবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে চলেছে। দেশের সমুদ্র সীমা রক্ষা, সমুদ্র সম্পদ আহরণ, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নৌবাহিনী সদা তৎপর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাহাজ ক্রাফট ও নৌ সদস্যদের প্রস্তুত করা হচ্ছে জানিয়ে অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, নির্বাচনে দায়িত্ব পালনে নৌবাহিনীর ৫,০০০ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক 5,000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। প্রশিক্ষণ শেষে কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের র্যাঙ্ক বেচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। বিএনএর যে মোটো অনার ডিগনিটি অ্যান্ড প্রাইড, এই মোটো ধারণ করে আমি আমার দেশমাতৃকার সেবা করে যেতে যাচ্ছি। একাডেমি দেশমাতৃকার জন্য যে অফিসারগুলো তৈরি করছে তার মধ্যে আমার ছিল একজন, সে সততার সাথে নিষ্ঠার সাথে আরও এগিয়ে যাবে দেশের সেবা করে এই ব্যাপারটা বলতে। এই 3 বছরে যা কিছু শিখেছি এই সব কিছু আমি আমার পরবর্তী জীবনে আমার দেশের প্রতি আমার যত দায়িত্ব কর্তব্য আছে তা আমি সঠিকভাবে এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমদানির ঘোষণায় মাত্র একদিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে 40 টাকা। চট্টগ্রামে পাইকারি বাজারেও এর প্রভাব পড়েছে। ব্যবসায়ী নেতারা বলেন, হঠাৎ করে সরকারের এমন সিদ্ধান্তে তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে। অবশ্য দেশের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়ানোর কারণে সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে সাধারণ মানুষ। ট্রাক ভর্তি এসব পেঁয়াজ আনা হয়েছে পাবনা, রাজবাড়ী থেকে। দেশের বৃহত্তম পাইকারি বাজার নগরীর খাতুনগঞ্জে প্রতিদিন এমন অসংখ্য পেঁয়াজ বোঝাই ট্রাক আসে দেশের উত্তরাঞ্চল থেকে। ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণায় একদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 40 টাকা পর্যন্ত। বৃহস্পতিবার কিংবা শনিবার যে পেঁয়াজ 130 টাকা কেজিতে বিক্রি হয়েছিল সেটি নেমেছে 90 টাকায়। এছাড়া নতুন পেঁয়াজের দামও কমেছে অনেকটা। এলসি আসার সম্ভাবনা আছে, কালকে একটা নিউজ পাইছে, ওই জন্য হয়তো পাইকাররা ভয়ে মাল কিনতেছে না। কম মূল্য চায় যে এলসি আসলে রেটটা কমে যাবে, সামনে মাল আসবে কম দামে, তা আগের মাল তো কম দামে বেচতে হবে। অলরেডি নতুন পেঁয়াজ আসা শুরু হয়ে গেছে, 7-10 দিন পরে দেখবেন পেঁয়াজের বাজার অটোমেটিক 50-60 চলে আসবে। কৃত্রিম সংকট ও আড়তদারদের সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের কারণেই দেশে পেঁয়াজের দাম বেড়েছে বলে দাবি ক্রেতাদের। তারা বলেন, পেঁয়াজ আমদানি করলে দাম 50 থেকে 60 টাকার মধ্যে চলে আসবে। কয়েকদিন আগে তো আবার দাম ছিল, আবার মাঝখানে কম ছিল, কিন্তু এখন আবার দেখাচ্ছে বাজার চড়া। এখন সরকার সুযোগ দিয়েছে দেশি ব্যাপারী করে, দেশি ব্যাপারীরা এই সুযোগে একদম ফুল মুনাফা আদায় করে নিচ্ছে। কিন্তু হঠাৎ করে কেন জানি দামটা বাড়ে গেল। এখন আমরা চাচ্ছি সরকারের কাছে যেন এই পেঁয়াজের বাজারটা যেন প্রথমের মতো 50 টাকা থাকে। অতি শীঘ্র সরকারের কাছে আবেদন জানাচ্ছি, খুব দ্রুত যাতে এই দেশে আড়তে যাতে মালগুলো আসে। পেঁয়াজ আমদানির ঘোষণায় বাজারে ব্যাপক প্রভাব পড়েছে উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বলেন, দেশীয় নতুন পেঁয়াজ আসার সময়ে আমদানি করায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বে। পেঁয়াজ অনুমতি দেওয়ার ব্যাপারে আমরা আগের থেকেই বলেছিলাম, কিন্তু হঠাৎ করে রাতে রাতে দিয়ে এভাবে জনগণকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত করার এটা উচিত হয়নি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে পেঁয়াজের বাজারের খবর আরো জানাবো। যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন রশিদ অভি। হঠাৎ দাম কমানো নিয়ে কি বলছেন বিক্রেতারা, আর ক্রেতাদের প্রতিক্রিয়া বিষয়ে কেমন, কি বলছেন তারা? পেঁয়াজের দাম কমা নিয়ে কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন অর্থাৎ ভোক্তারা কিন্তু এতে অনেক খানিকটা খুশি, কারণ এর আগে গত কয়েক সপ্তাহ আমরা দেখেছি পেঁয়াজ একেবারে খুচরা পর্যায়ে 140 থেকে 45 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে। ফলে গত রাতে যখন সরকার ঘোষণা করা হয়েছে যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে, সে কারণে আমরা দেখেছি একেবারেই ঘোষণার পরপরই পেঁয়াজের দাম একদম পাইকারি পর্যায়ে কিন্তু আমরা দেখেছি 40 টাকা পর্যন্ত কমতে দেখেছি। ফলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছিলেন যে হুট করে এমন সিদ্ধান্ত তাদের কিছুটা ক্ষতির সম্মুখীন হবে। বিপরীতে যারা ক্রেতা রয়েছেন তারা বলছিলেন পেঁয়াজের দাম 50 থেকে 60 টাকার মধ্যেই আনা দরকার, কারণ গত বছর বা বিগত মৌসুমগুলোতে এই সময়টাতে পেঁয়াজের দাম কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যেই ছিল। এবং এই যে ব্যবসায়ীরা দেশীয় পেঁয়াজকে মজুত করে একটা সিন্ডিকেট চক্র গড়ে তোলে পেঁয়াজের দাম এত ব্যাপক হারে বাড়ানোর কারণে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু কোনোটা বিপাকে যখন বাজার করতে আসেন। পেঁয়াজ কিন্তু তরকারি ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান, সেক্ষেত্রে পেঁয়াজে যখন কিনতে আসেন সেক্ষেত্রে পেঁয়াজ একেবারে 130-40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আজকে অন্তত কিছুটা কম, সেক্ষেত্রে 90 থেকে 100 টাকা 110 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন পেঁয়াজের দামটা যেন আরো কমে একেবারে 60 টাকার ভিতরে যেন নিয়ে আসা হয়। এবং আপনি জানেন আরো কয়েক মাস পরে যেহেতু রমজান, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে নিত্যপণ্যের যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি লাগাম টানা হয় তাহলে রমজান মাসে অন্তত কিছুটা তারা খেতে পারবেন বা কিনতে
কিনতে পারবেন এমন কিন্তু বলা হচ্ছে ভোক্তাদের পক্ষ থেকে। এবং যারা খুচরা বাজারে ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে দেশীয় পেঁয়াজ মাত্র আসা শুরু করেছে এবং পেঁয়াজগুলো যদি আরও বেশি আকারে আসা হয় আরও 15 থেকে 20 দিনের মধ্যে পেঁয়াজ আরও অনেক বেশি অ্যাভেলেবেল হবে। সেক্ষেত্রে পেঁয়াজের দাম 70 টাকা 80 টাকার মধ্যে কমতে পারে। এবং ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করা হচ্ছে এই বিষয়টি যখন শুনেছেন বা ক্রেতা সাধারণ তারা বলছেন যে পেঁয়াজ আমদানির পরপরই একেবারেই পাইকারি খুচরা পর্যায়ে পেঁয়াজের দামগুলো কমিয়ে আনা হয়েছে। সেই ক্ষেত্রে যখন যত দ্রুত সম্ভব পেঁয়াজ আমদানি করলে পাইকারি খুচরা পর্যায়ে সব দিক থেকে কিন্তু পেঁয়াজের দামটা কমবে এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু এসে পেঁয়াজটা একদম 50 থেকে 60 টাকার মধ্যে পাবেন বলে এমন ধারণা করা হচ্ছে। এবং যারা আসলে ব্যবসায়ী নেতারা রয়েছেন তারা এটিকে একটু নেতিবাচক হিসেবে দেখছেন যে হুট করে সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা যে সমস্ত পেঁয়াজগুলো মজুত করেছেন সেগুলো এখন একেবারে কম দামে বিক্রি করতে হচ্ছে। ফলে এগুলো কম দামে যখন ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছে এই বিষয়টি তাদের একটু লোকসানের সম্মুখীন হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রামে আসছে শীতের পুরাতন কাপড়ের গাইড, যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এসব কাপড়ের প্রধান ক্রেতা নিম্ন আয়ের মানুষ। নামি দামি ব্র্যান্ডের পোশাক মিলে এই পুরাতন কাপড়ের গাইডে অল্প টাকায় শীতের উপশম হয় এসব কাপড়ে। চীন, জাপান, কোরিয়া থেকে আমদানি করা শীত বস্ত্রের মজুদ খাতুনগঞ্জের আড়তে। সোয়েটার, জ্যাকেট, কম্বল সহ পুরনো এসব কাপড় সরবরাহ হচ্ছে কিশোরগঞ্জ, জামালপুর, রাজশাহী সহ দেশের উত্তরাঞ্চলে। ফুটপাত কিংবা ফেরিওয়ালার গাড়িতে সস্তায় বিক্রি হওয়া এসব শীত বস্ত্রের মূল ক্রেতা নিম্ন আয়ের মানুষ। উত্তরাঞ্চল থেকে বিভিন্ন পার্টিরা আসতেছে, এখনো তো শীতের শুরু, আসতেছে আলহামদুলিল্লাহ সবাই। আলহামদুলিল্লাহ মোটামুটি সেলও হচ্ছে এবং রেট আগের থেকে মোটামুটি তুলনামূলক কম এবছর। খাতুনগঞ্জ থেকে সারা বাংলাদেশে যাই, এগুলো মনে করেন 5,000-7,000 টাকা গাইড মানে গরিব মানুষ এগুলো নিয়ে আপনার মনে করেন কোনো মতো বিক্রি করে খাই আর। গরিব মানুষের পোশাক আমরা ইম্পোর্টাররাও আমাদের থেকে সীমিত লাভ করিয়া দেয়, আমরাও আবার সীমিত লাভ করিয়া যারা নিতে আসে তাদের দেই। পুরাতন কাপড়ের শতাধিক পাইকারি দোকান এবং আড়ত আছে খাতুনগঞ্জে। স্থানীয় ভাষায় এগুলোকে গাইড বলা হয়। শীত পড়তে শুরু করায় বেচাকেনাও কিছুটা শুরু হয়েছে। শীতের একটা আওয়াজটা এখনো মাত্র শুরু, তো হিসাবে আমরা আশা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু মানে সেল আসবে। যেগুলো চায়না এগুলা কম দামের মধ্যে আছে, আর যেগুলো তাইওয়ান আগে যেরকম দাম বাড়তো সেরকম দাম বাড়ে না, মোটামুটি নাগারের মধ্যে আছে এবছর পুরাতন কাপড়। গার্মেন্টসের একটা জ্যাকেট যদি মার্কেটে যদি 1000 টাকাটা পায় তাহলে এখানে মনে করেন একটা 300 টাকাটা পাইতেছে বা 400 টাকাটা পাইতেছে, ডিসকাউন্ট অনেক হইতেছে না। এবছর এখন পর্যন্ত প্রায় 700 কন্টেইনার পুরাতন শীতের কাপড় আমদানি করা হয়েছে। চাহিদা বেশি থাকলেও এলসি জটিলতায় এসব পণ্য আমদানি করতে পারছেন না আমদানিকারকরা। সরকারি কিছু রেস্ট্রিকশন আছে, আমাদের লাইসেন্স ওরা কমিয়ে দিয়েছে, যার কারণে আর এলসি সংকটের কারণে আমরা আসলে হিমশিম খাচ্ছি। এরপর এই যে ফোর্টে বিভিন্ন ফাইন সহ ড্যামারেজ বৃদ্ধির কারণে আমরা এফেক্টেড হচ্ছি, যার কারণে মাল কম আসতেছে। এছাড়াও নগরের নিউ মার্কেট, হকার্স মার্কেট, ফুটপাত সহ বিভিন্ন স্থানে শীতের কাপড় বিক্রি শুরু হয়েছে। দাম কম হওয়ায় নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের পছন্দের জায়গা এসব। যেটা আমি দাম করছি 400 টাকা, এটা মার্কেটে গেলে এটা 1400 টাকা লাগবে কিনতে, তাই আমি এই জন্য এই জায়গায় হাতে লাগালে তারপর একটু দিই, একটু সেকেন্ড হ্যান্ড কাপড় হিসেবে একটু বেশি যাচ্ছে আর কি। এবছর কাস্টমার বেশি হয়, হয়তো দেখা যেতেছে যে ঠান্ডা পড়তে মানে এই মুহূর্তে কাস্টমার এই মুহূর্তে বেশি আছে, ঠান্ডা পড়লে আরও কাস্টমার বেশি হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত। জুবাইদ, যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, শীত তো কেবল শুরু, শীত বস্ত্রের বাজার কতটুকু জমে উঠেছে আর শপিং মল, ফুটপাতে ক্রেতা সমাগম কেমন দেখছেন? সোহার, একেবারে শীতের যে জামা কাপড় সেগুলোর বেচাকেনা জমজমাট। আমি যে জায়গাটায় আছি এটা চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা। এখানে এক পাশে বিপণী ভিতর এবং ঠিক তার সামনেই যে সকল ভাসমান দোকানগুলো আছে সেগুলো হকার যেটা আমরা বলে থাকি, সেখানে একেবারে জমজমাট বেচাকেনা চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এইসব ভাসমান দোকান থেকে কাপড়গুলো কিনে থাকেন, কারণ সেগুলো তুলনামূলক সুলভ মূল্যে পাওয়া যায়। একেবারে ঠিক পিছনেই এইসব হকারের পিছনেই আছে বিপণী বিতান, সেখানেও শীতের কাপড়ের বেশ
বড় পসরা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তুলনামূলক সেগুলোর চেয়ে হকারের যে সকল শীতের কাপড় আছে সেগুলো সস্তা হওয়ায়, মানে দাম কম হওয়ায় সাধারণ মানুষের আগ্রহ এবং সাধারণ মানুষ এই যে সকল হকার আছে সেখানে বেশি ঢুঁ মারছেন। কেনাকাটার জন্য তারা এই জায়গায় আসছেন এবং শুধু যে বড়রা আসছেন তাই নয়, ছোটদেরও শীতের যে সকল জামা কাপড় সেগুলো আছে। এবং এই যে নিউ মার্কেট এলাকা, এই নিউ মার্কেট এলাকার সড়কের দুপাশেই এই ধরনের ভাসমান দোকানগুলোতে শীতের কাপড় বিক্রি হয় এবং এই পুরো শীত যতদিন থাকবে ততদিন এই সকল ভাসমান দোকানে শীতের কাপড় বিক্রি শুরু হবে। দুপুর থেকে শুরু হয়ে একেবারে আমরা দেখি যে রাত 10টা 11টা 12টা পর্যন্ত এই সকল শীতের কাপড় বিক্রি করা হয়। শুধু শীতের কাপড় বিক্রি করা হচ্ছে তা না, এখানে বিভিন্ন রকমের পোশাক, পাশাপাশি কম্বল, মানে শীতের আনুষঙ্গিক যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবকিছুই এখানে পাওয়া যায় এবং সুলভ মূল্যে পাওয়া যায় প্রধান কথা, যার কারণে সাধারণ মানুষ এখানে ভিড় করছেন। মানুষেরও বেশ চাহিদা আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গা থেকে, মানে বিপণী বেতান বা যে সকল বড় শপিং মল আছে তার থেকে একেবারে বলতে গেলে 4 ভাগের 1 ভাগ দামে পাওয়া যায় অন্য অন্য জায়গা থেকে, যার কারণে সাধারণ মানুষের ভিড় বেশি থাকে, চাহিদাও বেশি থাকে এবং কাপড়গুলোর একেবারে যে আমি যদি বলতে চাই যে গুণগত মান সেটাও কিন্তু অন্যান্য যে সকল শপিং মল আছে নামি দামি তাদের কাছাকাছি, যার কারণে তেমন একটা সাধারণ মানুষের কম্প্রোমাইজও করতে হয় না। সবকিছু মিলে এই যে শীতের কাপড়ের দোকান সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি বেশ বেচাকেনা জমজমাট আছে এবং শুধু এই জায়গায় নয়, চট্টগ্রামের বেশ কিছু পয়েন্ট আছে যেখানে এরকম শীতের কাপড় বিক্রি হয়, মানুষের সেখানে ভিড়ও আমরা দেখতে পাচ্ছি বেশ জমে উঠেছে। জুবাইদ, আপনাকে ধন্যবাদ অনেক। চট্টগ্রামের রাউজানে দুস্থ অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম 6 রাউজান সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে এসব বস্ত্র বিতরণ করা হয়। পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের শতাধিক বস্তিবাসী, গরিব ও অসহায় পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্র খাদ্য সামগ্রী পৌঁছে দেন রাউজান পৌরসভার যুবদল নেতৃবৃন্দরা। জমজমাট কারাতে প্রতিযোগিতার মধ্য দিয়ে স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে। নগরের নিজস্ব ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো আয়োজনে এবছর চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়েছে গ্রীষ্ম হাউস। স্কুল কর্তৃপক্ষ নার্সারি হতে 10ম শ্রেণী পর্যন্ত কারাতে ক্লাস প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করেছে। এই কার্যক্রমের আওতায় এবছর স্কুলটি 1ম থেকে 8ম শ্রেণীর মোট 485 জন শিক্ষার্থী কারাতে বেল্ট ও সনদ অর্জন করে। দর্শক, শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।